আমরা আলোচনা করব মার্কেটিং ইন দ্য 21st সেঞ্চুরি। 21st সেঞ্চুরির পরে যে মার্কেটিং হয়েছে সেই মার্কেটিংটা এবং 7Ps এই দুটো টপিক কিন্তু আমরা একসঙ্গে আলোচনা করব। তাহলে আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংটা কি? মার্কেটিংটা আমাদের অবশ্যই আগে জানতে হবে সেটা কি। মার্কেটিং আওয়ার প্রোডাক্ট মিনস ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস টু মেক আওয়ার প্রোডাক্ট অর সার্ভিস পপুলার অ্যামং কাস্টমার্স ইন দ্য মার্কেট। অবশ্যই মার্কেটিং বলতে কিন্তু আমরা সবাই জানি যে একটা মার্কেটে, একটা বাজারে যে জিনিসটা লঞ্চ করছি, আমার প্রোডাক্ট, আমার সিমিলার প্রোডাক্ট তো অনেক প্রোডাক্ট বেরোবে, অনেক কিছুই বেরোবে। এই যে আমরা পড়াশোনা করছি, শুধু কি আমি একা পড়াশোনা করছি? অনেক লোক তো মাধ্যমিক পাস করেছে, অনেক স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাস করেছে, অনেক স্টুডেন্ট ITI করেছে, কিন্তু তার মধ্যে আমাকে বেস্ট হতে হবে, আমাকে ডিফারেন্ট হতে হবে। যখন আমি ডিফারেন্ট হতে পারবো তখনই তো আমি একজনের আইডিয়াল হতে পারবো, তাই না? তো মার্কেটিংটাও ঠিক সেই রকম। আমার প্রোডাক্টের মাধ্যমে, আমার সেই প্রোডাক্টের মাধ্যমে আমার আরও গ্রাহকদের, আমাদের কাস্টমার্সদের আরও ইন্টারেস্ট যাতে বাড়ে, তাদের মাঝে ছড়িয়ে দেওয়া যে কত তো কোম্পানি আছে প্রত্যেকটা জিনিসে। আজকে অনেক কোম্পানি আছে, অনেক চকলেট, এই যে চকলেটের তো কত কোম্পানি আছে না? প্রচুর কোম্পানি আছে, কিন্তু তবুও আমরা যে একটা চকলেট কিনতে যাই, আমরা কিন্তু ফার্স্টে ডেয়ারি মিল্ক আছে, বাট ডেয়ারি মিল্কটা আমরা খুঁজি, আর চকলেট নেই, প্রচুর চকলেট আছে। সেই রকম সমস্ত কিছুতেই আজকে ড্রেস থেকে শুরু করে জামা কাপড়, বই, খাতা, পেন, খাবার জিনিস, সমস্ত কিছুতে মার্কেটিং হচ্ছে। এই যে আমাদের মার্কেটিং প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে মেইন, যেটা আমাদের বিজনেসটাকে স্ট্যান্ড আপ করানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের কিন্তু মার্কেটিংটা করতে হবে। মার্কেটিংটা যদি আমি সঠিকভাবে করতে পারি তবেই কিন্তু আমার বিজনেসটা গ্রো করবে। আমি যদি মার্কেটিং না করতে পারি তাহলে কিন্তু আমি আমার বিজনেসটাকে গ্রো করতে পারবো না। তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট কি আমাদের এই যে আমাদের জানতে হবে মার্কেটিং। দ্য ফার্স্ট রুল অফ সাকসেসফুল মার্কেটিং ইজ টু নো হাউ টু হাইলাইট দ্য বেস্ট কোয়ালিটিস অফ আওয়ার প্রোডাক্ট। ওই যে প্রথমেই বললাম যে কী করে আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটিটা কী করে হাইলাইট করা যাবে, এই বিষয়টাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট মার্কেটিংয়ে। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব। তাহলে আমরা তো প্রত্যেকেই বুঝতে পারলাম যে মার্কেটিং মানে কি, যদিও আমরা প্রত্যেকেই জানি মার্কেটিং সম্পর্কে, প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, তবু আরেকবার একটু আলোচনা হলো। এবার আমরা আলোচনা করব 7Ps অফ মার্কেটিং। আমাদের এই যে মার্কেটিংয়ে 7Psের কী ভূমিকা রয়েছে, 7Psটা কী? 7Psটা যেরকম আমরা পড়েছি, আমরা অনেকে বলে 3R বলতে কি, বা তাহলে 7Psটা কি সেটা একটু জানবো। A marketing plan for your business idea can be presented in the form of 7Ps of marketing. Okay, 7Ps of marketing helps us think about the complete process from production to sales. প্রোডাকশন থেকে শুরু করে সেলস পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এই 7Psের মধ্যে আছে। ইউ ক্যান ইউজ দিস ফরম্যাট টু মেক ইউর ওন মার্কেটিং প্ল্যান। তুমি নিজের, অবশ্যই আমার যদি নিজের কোনো মার্কেটিং প্ল্যান থাকে সেখানে কিন্তু আমি এই 7Psটা ইউজ করতে পারি। এই 7Psটা ইউজ করলেই কিন্তু আমি অটোমেটিক আমার মার্কেটিংটা কমপ্লিট হয়ে যাবে, আমাকে নতুন কোনো পদ্ধতি না ভাবলেও হবে। এই যে স্টেপ বাই স্টেপ যদি আমি হাঁটি তাহলে কিন্তু আমার মার্কেটিংটা কমপ্লিট হবে। তাহলে 7Ps সম্পর্কে আমরা একটু জানবো। ফার্স্ট যেটা হচ্ছে প্রোডাক্ট। অবশ্যই ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট কি জিনিস, তোমার যে জিনিসটা তুমি মার্কেটিং করো সেই প্রোডাক্টটা কিসের ওপর তোমার। নেক্সট হচ্ছে প্রাইস বলতে অবশ্যই দাম, কত দাম থাকছে, কি থাকছে না থাকছে। নেক্সট প্লেস, কোথায় হবে। আজকে দেখা গেল মার্কেটের মধ্যে, আজকে তোমার বাড়ির সামনে হয়তো প্রচুর একটা মোড়ের মাথায় বাড়ি, সেখানে যে জিনিসটা চলছে, যে জিনিসটা মনে হচ্ছে যে না এই জিনিসটা যদি এখানে এই দোকানটা দেওয়া যায় বা এই ব্যবসাটা ভালো চলে, সেখানে তুমি অন্য কোনো ব্যবসা দিল তাহলে তো চলবে না। তোমাকে তো প্লেসটাও চুজ করতে হবে, তুমি কোথায়। আমরা প্রত্যেকেই জানি একটা ভালো জায়গা লাগবে, আমি এই দোকানটা দিতে চাই বা আমি এই ব্যবসা করতে চাই, কিন্তু ভালো জায়গা নেই, বা আমাদের এখানে না ব্যবসাটা খুব ডাউন বা ব্যবসাটা ঠিকঠাক হয় না, এই যে বিষয়গুলো। তার মানে আমার যে কোনো প্ল্যানের জন্য আমার যেমন প্রোডাক্ট প্রয়োজন, প্রোডাক্টের কোয়ালিটি প্রয়োজন, সেই রকম প্রাইসটাও আমাকে ঠিকঠাক দিতে হবে, আমার কিন্তু প্লেসটাও ডিপেন্ড করছে। নেক্সট 4th P কি, প্রমোশন।
ফোর্থ কী যাচ্ছে প্রমোশন, নেক্সট পিপল, নেক্সট প্যাকেজিং, নেক্সট ফিজিক্যাল এভিডেন্স। এই যে 7টা, তাহলে 7Ps বলতে কি, ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট, নেক্সট পি হচ্ছে প্রাইস, নেক্সট হচ্ছে প্লেস, নেক্সট প্রমোশন, নেক্সট পিপল, নেক্সট প্যাকেজিং, নেক্সট ফিজিক্যাল এভিডেন্স। এই যে 7টা পি, এই 7টা দেখো সবগুলোই কিন্তু পি দিয়ে শুরু। প্রোডাক্ট পি দিয়ে শুরু, প্লেস পি দিয়ে শুরু, প্রাইস পি দিয়ে শুরু, প্যাকেজিং পি দিয়ে শুরু, ফিজিক্যাল এভিডেন্স পি দিয়ে শুরু, প্রমোশন পি দিয়ে শুরু, পিপল পি দিয়ে শুরু। তাহলে ফার্স্ট টু লাস্ট, প্রোডাক্ট থেকে শুরু করে এদিকে তোমার পিপল পর্যন্ত, জনসাধারণ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু পি দিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমরা অবশ্যই এটা আমরা আমাদের আশা করি বুঝতেই পারলাম আমরা প্রত্যেকেই যে 7Ps বলতে কি, 7Ps বলতে কিন্তু এখানে পুরো মার্কেটিং সিস্টেমটাকে বলা হয়েছে। পুরো মার্কেটিং সিস্টেমটাকে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ভাগ করে নিয়েছি। আরও একবার আমি একটু বলে নেব সেটা 7Ps অফ মার্কেটিংটা। 7Ps বলতে কি, ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট, নেক্সট হচ্ছে প্রাইস, নেক্সট হচ্ছে প্লেস, নেক্সট প্রমোশন, নেক্সট পিপল, নেক্সট প্যাকেজিং, নেক্সট ফিজিক্যাল এভিডেন্স। এই 7টা পি মিলেই কিন্তু আমাদের মার্কেটিং যে 7Ps সেটা কিন্তু রয়েছে। আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পারলেন, আমাদের এটা অনেক উপকার লাগবে। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমরা হাজির হব।